হ্যালো। ইউরোপিয়ান ইউনিয়নে কি টাইপের জব টার্গেট করা উচিত হবে সেই ইস্যুটা নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন টার্গেট করেন যে আপনি সেখানে কাজ করতে চান, তাহলে আপনার নিজের একটা স্কিল সেট থাকা দরকার। আর যদি স্কিল সেট না থাকে তাহলে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি সে ব্যাপারেও আমি কথা বলব। প্রথমত দেখেন যে আপনি চিন্তা করেন এভাবে যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নে ধরুন আপনি যেতে চাচ্ছেন বুলগেরিয়াতে। এখন বুলগেরিয়ায় কি টাইপের জব আছে সেটা আপনি একটা মার্কেট রিসার্চ করে দেখতে পারেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, অথবা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে আপনি অলরেডি রেডি আছেন। তার মানে যেমন ধরুন আপনি কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন সুপারভাইজার বা আপনি একজন ইঞ্জিনিয়ার। আমি কোন টাইপের ইঞ্জিনিয়ার সেটা বলছি না, আমি জাস্ট জেনারেলি বলছি। সো আপনি যেই প্রফেশনে আপনি থাকুন না কেন, আপনি যদি মনে করেন যে আপনার অলরেডি প্রফেশন রেডি করা আছে এবং আপনার স্কিল সেট আছে এবং আপনি যে কোনো মুহূর্তে মুভ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমি বলব ওয়েল মার্কেট রিসার্চ করুন এবং মার্কেট রিসার্চ করে দেখুন যে আপনার যে স্কিল সেটটা আছে সেটা কোন কোম্পানিগুলি অফার করছে এবং কিভাবে ওরা ঠিক এক্সাক্টলি কি টাইপের রিকোয়ারমেন্ট আছে। আরেকটা ইস্যু থাকতে পারে, যেমন ধরুন আপনি একেবারে স্কিল সেট নাই, তখন কি করবেন? যেমন ধরুন আপনি ইসলামিক স্টাডিজ থেকে পাস করেছেন বা আপনি হিস্ট্রি থেকে পাস করেছেন, কিন্তু আপনার কোনো স্কিল সেটও নাই, আপনি ইউরোপে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা চয়েস নেই। জেনারেল লেবার হিসেবে বা আপনি হয়তো কোনো ফুড পিকিং বা আপনার আ অনেক সময় থাকে যে আম ফ্যাক্টরিতে কাজ করা, এই টাইপের কাজগুলি নিয়ে যেতে পারেন। কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনি কিন্তু খুব মারাত্মক কম্পিটিশনে পড়বেন। কেন? কারণটা হচ্ছে এই টাইপের জবগুলি কিন্তু অন্যান্য দেশের লোকজনও আসতে চাচ্ছে এবং লোকাল লোকজনও হয়তো অনেক সময় কম্পিট করে। যারা হয়তো অনেক বেশি পড়াশোনা করেনি, তারা হয়তো এই লোকাল কাজটা করেই বেঁচে থাকে। সো আপনার সেই ক্ষেত্রে আপনি যদি স্পেশালাইজ না হন কোনো একটা ইস্যুতে, যেমন ধরুন আপনি পেইন্টার হলেন বা প্লাম্বার হলেন, তাহলে যে সুবিধাটা পাবেন ভার্সাস আপনার যদি কোনো স্কিলস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ততটা অ্যাডভান্টেজ পাবেন না। আর এই টাইপের জব আবার ইউরোপিয়ান ইউনিয়নে অনেকে করতে চান না। সেটার একটা অ্যাডভান্টেজ যেমন আছে, কিন্তু অন দ্যা আদার হ্যান্ড কম্পিটিশন বেশি আছে এইজন্য যে পৃথিবীর অনেক দেশ থেকে ঠিক আপনার মতো আনস্কিলড আরো হয়তো কয়েক হাজার লাখ লোক আছেন যারা অলমোস্ট সিমিলার জবে যেতে চায়। কি করা উচিত তাহলে? আপনি কিভাবে আপনার স্কিল সেটটা ডেভেলপ করবেন? আমি বলব যে আপনি যদি ইউরোপীয় ইউনিয়নে যেতে চান, আমি অন্যান্য ভিডিওগুলিতেও বলেছি যে আপনার প্রথমত যেই ইস্যুটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার স্কিল সেট ল্যাঙ্গুয়েজে। তার মানে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে করতে পারেন? আপনি এখন আম ইন্টারনেটের যুগ, আপনি YouTube দেখতে পারেন বা আপনার আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কোনো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য যে পাড়া প্রতিবেশী যারা হয়তো আছেন তাদের সাথে জিজ্ঞাসা করতে পারেন যে কি টাইপের ল্যাঙ্গুয়েজ আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে চলে এবং আপনি ওখানে আর কি স্কিল সেট বা আপনার কি টাইপের ট্রেনিং নিয়ে গেলে ভালো হবে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। অলরাইট, এটা খুব একটা জেনেরিক আলোচনা যদিও হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলব এভাবে যে আপনার যদি কোনো স্কিল সেট না থাকে তাহলে কাইন্ডলি আপনি ১ম এই আপনার ল্যাঙ্গুয়েজটাকে আগে রেডি করেন, দ্যাট ইস ইংলিশ টা শিখুন ভালো করে। আর সেটা শেষ হয়ে গেলে বা পাশাপাশি আমি বলব যেকোনো একটা কোর্স করেন, যে কোর্সটা আপনাকে কাজে দিবে ইউরোপে যাওয়ার জন্য বা যাওয়ার পরেও আপনাকে কাজে দিতে পারে। যেমন ধরুন অনেকে ল্যান্ডস্কেপিং এর কাজ করে। ইউরোপে যেমন ওরা ল্যান্ডস্কেপিংটা খুব বেশি পছন্দ করে। বা আপনি ধরেন গ্রাস মোয়ার হলেন, অথবা আপনি আ জাস্ট গ্রাস মোয়ার বলতে আমি বোঝাচ্ছি যে ঘাস যারা কাটে, লিটারেলি যারা সুন্দর করে ঘাস কাটে, সেটা করতে পারেন। আপনি গার্ডেনার হতে পারেন। এরকম আপনি অনেক প্রফেশন আছে যেটা আপনি হয়তো চিন্তা করতে পারেন বা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। অলরাইট, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আপনাদের এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইমেইল করতে পারেন। ইমেইল হচ্ছে info@laviimmigration.com, that is LAVIE, লাভি ইমিগ্রেশন, IMMIGRATION immigration.com, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও পেতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে +1 613 296 0151। অলরাইট, অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। কথা হবে তখন।